সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছো ছাত্রছাত্রীবৃন্দ? আশা করি সকলে ঈশ্বরের কৃপায় কুশলে আছো। আজ অন্যান্য দিনের মতো তোমাদের অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছে। আজ যে বিষয়টা আমি উপস্থাপন করতে চলেছি তাহা হলো নবম শ্রেণীর সাধারণ বিজ্ঞান পাঠ্যপুস্তক হতে উন্নততর জীবনধারা প্রথম অধ্যায় থেকে। এখানে একটা বিষয় তোমাদের একান্ত জানা প্রয়োজন। এই পাঠে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, তা হলো বিএমআই, যেটা পরীক্ষায় কিন্তু একটা অঙ্ক হিসেবে তোমাদের করতে আসে এবং তোমাদের করলে খুব অল্প লেখায় বেশ নাম্বার পাওয়া যায়। এই বিএমআই হলো আমাদের একটি শিশু যখন জন্মগ্রহণ করে, শিশু জন্মগ্রহণের পর থেকে শৈশব, কৈশোর, যৌবন এবং যে তার বার্ধক্য পর্যন্ত তার যে একটা বৃদ্ধি ঘটতে থাকে, এই বৃদ্ধিটা বাড়তে থাকে 24 বছর পর্যন্ত। দৈহিক বৃদ্ধি অর্থাৎ তার দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে, কিন্তু 24 বছরের পরে তার দৈর্ঘ্য আর বাড়তে পারে না বা বাড়ে না। তখন তার ক্ষয় রোগ, রোগ প্রতিরোধ ক্ষমতা এই দিকে তার বৃদ্ধি পেতে থাকে। সেই সময়টা আমাদের প্রয়োজন এই পূর্ণবয়স্ক একটা মানুষের একটা ওজন এবং উচ্চতা, এই দুটোর একটা সামঞ্জস্য করে যদি আমাদের সঠিকভাবে থাকে সেই দেহের ভরসূচিটা, তখন আমরা মনে করব যে আমাদের দেহের জীবনযাত্রা খুব ভালো চলবে, উন্নততর জীবনধারা আমরা চলতে পারবো। কিন্তু যদি তখন কম বেশি হয়, তখন আমাদের বিবেচনা করতে হবে আমাদের কি করতে হবে। তো এইরকম একটা দেহের উচ্চতার সাথে ওজনের যে সামঞ্জস্য, ইহাকে আমরা বলি দেহের ভরসূচি। আজ আমি সেই বিষয়টা তোমাদের আলোচনা করতে যাচ্ছি। তো আলোচনা করতে যাচ্ছি কোন বিষয়ে? দেহের ভরসূচি, যাকে বলা হয় বিএমআই। বিএমআই এর পূর্ণ অর্থ হলো বডি মাস ইন্ডেক্স। বাংলা হলো দেহের ভরসূচি। বডি মাস ইন্ডেক্স, দেহের ভরসূচি, এইটা আমাদের বের করতে হবে। দেহের উচ্চতার সাথে ওজনের যে একটা সামঞ্জস্য, অর্থাৎ সামঞ্জস্য বলতে আমরা এটা বোঝাচ্ছি যে বেশি কম হবে না, বেশি হবে না, এইটার একটা স্বাভাবিক মাত্রা থাকে। এই বিএমআই স্বাভাবিক মাত্রা হলো 18.5 হতে 25। এই হলো এর স্বাভাবিক মাত্রা। বিএমআই এর একটা পূর্ণবয়স্ক মানুষের বিএমআই স্বাভাবিক মাত্রা হলো 18.5 হতে 25-এর ভিতরে। যদি একটা মানুষের ভরসূচি থাকে দেহে, তাহলে মনে করবো স্বাভাবিক আছে। এই ভরসূচি যদি কম হয়, 25-এর কম হয়, তখন আমরা তার দেহে বুঝবো রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তার বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। তখন তাকে এই দেহের ভরসূচি আর একটু বাড়াতে হবে, 25-এর কাছাকাছি নিয়ে যেতে হবে। আবার যদি দেখা যায় কারো দেহের ভরসূচি 25-এর ঊর্ধ্বে চলে গেছে, তখন আমরা বলবো এই দেহে অনেকটা সমস্যা হতে পারে, যেমন হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এগুলো কিন্তু দেখা দিতে পারে। এই স্থূলতা বেড়ে যেতে পারে। এই 25-এর ঊর্ধ্বে যদি কারো আমরা বিএমআই পাই কারো দেহে, তখন কিন্তু
সেই দেহে এরকম ঝুঁকি হতে পারে, স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। অর্থাৎ উচ্চ রক্তচাপ একটা ভয়ানক রোগ, ডায়াবেটিস একটা ভয়ানক রোগ, এই সমস্ত রোগগুলো তখন দেখা দিতে পারে। তখন ওই সমস্ত ব্যক্তিদের নিজ ইচ্ছায় সচেতন হতে হবে এবং ওই বিএমআই কমিয়ে আমাদের 25-এর কাছাকাছি নিয়ে আসতে হবে। তখন আমরা সুস্থ থাকতে পারবো, সবল থাকতে পারবো। ডাক্তারের কাছে তখন আমাদের তখন কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন হবে না। তো এখন আমরা যেটা পরীক্ষা আসে বিএমআই এর উপরে একটা অঙ্ক আসতে পারে। এরকম একটা উদাহরণ উপস্থাপন করে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তোমরা খাতা কলম নিয়ে রেডি হও। একটা আমরা উদাহরণ উপস্থিত করি এখানে। উদাহরণটা হলো, ধরা যাক প্রীতমের দেহের ওজন ধরি 80 কেজি। প্রীতমের ওজন কতটুকু? 80 কেজি। এবং প্রীতমের দেহের উচ্চতা ধরি কত? 1.8 মিটার। তাহলে আমরা প্রীতমের একটা দেহের ওজন নিলাম, তার উচ্চতা নিলাম। আমাদের কথা হলো কি, ওজনের সাথে উচ্চতার যে একটা সামঞ্জস্য হতে হবে, তখন আমরা দেহের ভর সূচিটা বের করতে পারবো। এর অঙ্কটা করলে আমরা বুঝতে পারবো। এখন আমরা এই প্রীতমের বিএমআই কত এটা আমরা বের করব। এখন আমরা যে বিএমআই যে সূত্র আছে, মনে করি বিএমআই সমান ওজন বাই, এখানে কেজি, উচ্চতা মিটার স্কয়ার। বিএমআই এর সূত্র, এই সূত্র অনুযায়ী যদি আমরা প্রীতমের দেহের অবস্থানটা আমরা এই বিএমআই এর সূত্রে প্রতিস্থাপন করি, তাহলে আমরা পাই, তাহলে ওজন, প্রীতমের দেহের ওজন ছিল কতটুকু? 80 কেজি। তাহলে ওজনের জায়গায় যদি আমরা 80 কেজি, আর উচ্চতার জায়গায় উচ্চতা মিটার স্কয়ার, অর্থাৎ যে উচ্চতা তার বর্গ, তাহলে উচ্চতা আছে কতটুকু? 1.8 মিটার। তাহলে ওর বর্গ হবে 1.8 গুণ 1.8। পরবর্তীতে আমরা দেখতে পাবো 80 1.8 গুণ 1.8 বর্গ করলে পাই 3.24। তারপরে তাকে আমরা দেখতে পাবো
24.69 এটা 80 ভাগ 3.24 আমরা এটা ক্যালকুলেশন করে পাই 24.69 বা এটাকে আমরা এরকম লিখতে পারি 24.7। তাহলে এক প্রিতমের আমরা দেহের ওজন ছিল দেখলাম 80 কেজি, তার উচ্চতা ছিল কত 1.8 মিটার। আমরা বিএমআই এর সূত্রে তার ওজন এবং উচ্চতার প্রতিস্থাপন করে দেখতে পেলাম তার বিএমআই হলো 24.7। তাহলে এইটা আমাদের 25-এর কাছাকাছি। আমাদের স্বাভাবিক ছিল কত 25। এখন আমরা দেখতে পাচ্ছি 24.7 প্রীতমের বিএমআই, দেহের সাথে ওজনের এবং দৈর্ঘ্যের যে স্বাভাবিক সামঞ্জস্য 24-এর কাছাকাছি। এখন আমরা বলতে পারবো কি তাহলে প্রীতমের বিএমআই কি, তার দৈহিক অবস্থাটা কি ভালো না মন্দ? এখন আমরা দেখতে পাচ্ছি 24.7 অর্থাৎ 25-এর কাছাকাছি। অতএব প্রীতমের দৈহিক সুস্থতা খুবই ভালো এবং তার বিএমআই এর পজিশন ভালো, তার দেহে খুব বেশি স্থূলতা নেই, তার বেশি কোনো সমস্যা নেই। এটা ছিল আমাদের আজকে এই বিএমআই এর যে অঙ্ক, এই অঙ্কটা তোমাদের পরীক্ষায় প্রায় আসে। এরকম ভাবে আমরা বিএমআই বের করতে পারি খুব সহজে। বিএমআইটা আমরা যদি বের করতে পারি তাহলে আমরা নিজেদের সুস্থতা, নিজেদের শরীরের যে অবস্থান, এগুলো কিন্তু সহজে আমরা বুঝতে পারবো এবং আমরা সমাধান করতে পারবো। কিন্তু ভাবতে হবে আমাদের কোনো প্রকারে যেন ওই স্বাভাবিক মাত্রা 25-এর বেশি না হয়, 25-এর মেলা কম না হয়। এই কম বা বেশি হলে যে সমস্যাগুলো হয় আমি কিন্তু বলেছি একটু আগে, তো আরেকবার বলতে চাই, বেশি হলে স্থূলতা হবে, তার ওজন বেড়ে যাবে, তার ডায়াবেটিস হতে পারে, উচ্চ রক্তচাপ হতে পারে, হৃদরোগ হতে পারে, যা মৃত্যুর ঝুঁকি, আমাদের দেহেরও ঝুঁকি। এবং ওই রকম যদি হয় তখন আমাদের কিছু করণীয় থাকে, সেটা তোমাদের আমি বলি। যদি আমাদের 25-এর বেশি হয়ে যায়, শরীর স্থূলতা হয়ে যায়, তখন আমাদের শারীরিক ব্যায়াম করতে হবে, ডায়েট কন্ট্রোল করতে হবে এবং প্রতিনিয়ত আমাদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিএমআই কমানোর চেষ্টা করতে হবে। তা না হলে আস্তে আস্তে বিএমআই মান বেড়ে গেলে শরীরের ঝুঁকি হবে এবং আমরা মৃত্যু হয়ে যেতে পারি। সেজন্য আমাদের এগুলো নিজেরা ছাত্র জীবন থেকে যদি তোমরা এগুলো নিজেদের শরীরের অবস্থা নিজেরাই যদি তোমরা নির্ণয় করতে পারো যে আমার শরীরটা এখন কি অবস্থানে আছে, আমার শরীরটা ঝুঁকির দিকে আছে, স্বাস্থ্য ঝুঁকিতে, তাহলে আমি কিন্তু এক্ষুনি তার ব্যবস্থা নিতে পারি। এরকম পজিশনে আমরা নবম শ্রেণীতে এই প্রথম অধ্যায় উন্নততর জীবনধারা, এই অধ্যায়ে কিন্তু আমরা এই জীবনধারা অর্থাৎ জীবনটাকে উন্নত পজিশনে নিয়ে যাওয়ার যে কিছু আলোচনা আছে পূর্বের ক্লাসে আমি বলেছি। আজকে যে ক্লাসটা আমি দিলাম তোমাদের সেটা হলো বিএমআই, এই জীবনধারা যে কিছু একটা সঠিক পন্থা, এটা কিন্তু পরীক্ষা আসে। এটা আজকে তোমাদের কিভাবে করে বের করতে হয়, কিভাবে একটা অঙ্ক যদি আসে কিভাবে তার বিএমআই বের করতে হয় সেটাও আমি দেখালাম। তোমরা হয়তো কাগজ কলমে করে লিপিবদ্ধ করেছো এবং বুঝতে চেষ্টা করেছো। এভাবে তোমরা এই অঙ্কগুলো করে নিজেদের বিএমআই নিজেরা নির্ণয় করবে এবং দেখতে চেষ্টা করবে, তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তোমাদের আর একটা অঙ্ক যদি আমি দেখাই যে বিএমআই অন্য একটা উদাহরণ থেকে, রাহুলের দেহের ওজন 1
90 কেজি এবং রাহুলের দেহের উচ্চতা উচ্চতা 1.4 মিটার। তাহলে আমরা রাহুলের এই অঙ্কটা তোমরা নিজেরা করতে পারো। তারপরও আমরা আরেকবার দেখাই। আমরা জানি ওজন বাই উচ্চতা মিটার স্কয়ার, তো 90 কেজি BMI সমান 90 বাই 1.4 গুণ 1.4। তাহলে আমরা এটা দেখতে পাবো 90 বাই 1.4 গুণ 1.4। আমরা এটা পরে দেখতে পাবো 90 বাই 1.4 গুণ 1.4 দেখতে পাবো। এই দুটো গুণ করলে আমরা পাই 1.96। 1.96। এবার 90 আবার আমরা পরবর্তীতে যদি দেখি 90 ভাগ 1.96 আমরা দেখতে পাবো 45.91। 90 ভাগ 1.96 দেখলে আমরা এটা দেখতে পাই 45.91 তার BMI। এখানে তোমরা দেখো আমাদের স্বাভাবিক মাত্রা ছিল কত? 25 BMI সুস্থ দেহের জন্য। আমরা রাহুলের দেহের ওজন ছিল 90 কেজি এবং রাহুলের উচ্চতা ছিল 1.4 মিটার। BMI এর সূত্র অনুযায়ী অঙ্ক করে আমরা দেখলাম তার BMI এসেছে 45.91। অধিক অধিক মাত্রা অর্থাৎ 25 থেকে অনেক। এখানে এই রাহুলের দেহের BMI এর মাত্রা অনেক বেড়ে গেছে, অর্থাৎ 45 প্রায় 46 এর কাছে। তো 25 থেকে 45 এর ব্যবধান অনেক। তাহলে এই দেহের এখন ঝুঁকিতে আছে, স্থূলকার। তার দেহের স্থূলকার হয়ে গেছে। তার এখন হৃদরোগের ঝুঁকি, ডায়াবেটিসের ঝুঁকি, উচ্চ রক্তচাপের ঝুঁকি। তো এই অঙ্ক থেকে আমরা কি বুঝলাম? 45। অর্থাৎ আমাদের এই নির্দিষ্ট মাত্রাটা দেখতে হবে। 25 এর বেশি হলে তার BMI এর মাত্রা বেড়ে গেছে, তখন তার স্বাস্থ্য কিন্তু সচেতন হতে হবে। তো এই দুটো অঙ্ক থেকে আমি দেখলাম একটা স্বাভাবিক পেলাম আগে প্রীতমের দেহ, আর এই রাহুলের দেহটা BMI করে আমরা দেখলাম 45.91। সে কিন্তু BMI এর মাত্রা বেশি আছে, স্বাস্থ্য ঝুঁকিতে আছে। তো আজকে তোমাদের এই দুটো অঙ্ক থেকে তোমাদের আমি BMI কিভাবে বের করতে হয় সেগুলো আমি দেখালাম। তোমরা আশা করি এই দুটো অঙ্ক থেকে তোমরা অতি সহজে বুঝতে পেরেছো এবং বুঝতে পারবে, এবং পরীক্ষা আসলে সুন্দরভাবে এটা করে আসতে পারবে, এটুকু আমার বিশ্বাস। এবং তোমরা এটা আরো দু একটা অঙ্ক এভাবে নিজেরা বের করার চেষ্টা করবে এবং তোমরা বাড়িতে একটু দেখবে, তাহলে BMI-টা কত সহজে নিজেদের ক্ষেত্রে আমরা বের করতে পারবো। তো আজকে এই ক্লাসে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো, এর জন্য তোমাদের অশেষ অশেষ ধন্যবাদ। এবং তোমরা বাড়িতে অবশ্যই আর একটু পড়ালেখা করো, তোমাদের পড়াশোনা আরো একটু মনোযোগী হও, যেহেতু স্কুল এখন খুলছে না।
সেভাবে তোমাদের বাড়িতে পড়তে হবে এবং আমাদের অনলাইন ক্লাসগুলো তোমাদের দেখতে হবে। তাহলে তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে এবং ভবিষ্যতে ভালোভাবে তোমরা স্কুলের মতো লেখাপড়া শিখতে পারবে। তো এখন আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, এই আশায় এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।